জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে নিয়োগের। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে অনেকগুলি নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। সমস্ত বিজ্ঞপ্তি আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো, কি যোগ্যতা, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে যে নোটিফিকেশন বের হয়েছে সেখানে অনেকগুলি পোস্টে বিজ্ঞপ্তি বের হয়েছে। আমার সামনে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন। 1 নম্বর হচ্ছে জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার জন্য 5টি ভ্যাকেন্সি আছে। এটা হচ্ছে আপনার 1,23,100 থেকে 2,15,900 টাকা বেতন পেয়ে যাবেন। নম্বর হচ্ছে জেনারেল ম্যানেজার লিগ্যাল, একটি ভ্যাকেন্সি আছে। এটার জন্য 1,23,100 থেকে 2,15,000 টাকা পেয়ে যাবেন প্রতি মাসে। 3 নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজারের জন্য বেতন আপনার 78,000 টাকা থেকে শুরু। 4 নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজারের জন্য 12টি ভ্যাকেন্সি, 78,000 থেকে বেতন শুরু। 5 নম্বর ম্যানেজারের জন্য 20টি ভ্যাকেন্সি আছে, 67,000 টাকা বেতন পেয়ে যাবেন শুরুতেই। 6 নম্বর হচ্ছে ম্যানেজার, 18টি ভ্যাকেন্সি, 67,000 থেকে বেতন শুরু। 7 নম্বর হচ্ছে ম্যানেজার, 1টি ভ্যাকেন্সি, এটা হচ্ছে 67,000 টাকা বেতন। ম্যানেজার HR ভিজিলেন্স, এটার জন্য 1টি ভ্যাকেন্সি, 67,000 থেকে শুরু বেতন। ডেপুটি ম্যানেজার 9 নম্বর, 20টি পোস্ট। 10 নম্বর হচ্ছে ডেপুটি ম্যানেজার ফাইন্যান্সের 4টি পোস্ট। 11 নম্বর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR এর জন্য 3টি পোস্ট। 12 নম্বর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সের জন্য 14টি পোস্ট। 13 নম্বর হচ্ছে জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সের জন্য 15টি পোস্ট। 14 নম্বর হচ্ছে জুনিয়র ম্যানেজার HR এর জন্য 4টি পোস্ট। প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি 15 নম্বর পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি। 16 নম্বর হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য 7টি ভ্যাকেন্সি আছে। তো এই সমস্ত পদগুলি দেখতে পারেন আমার জন্য 16টি পদে নিয়োগ হচ্ছে। যে 16টি পদে নিয়োগ হচ্ছে তো টোটাল আছে আপনার, এখানে বলে দিলাম আমি নাম্বার অফ ভ্যাকেন্সিগুলো। এবারে লাস্ট ডেট ও সাবমিশন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি এক এক করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আপনাদের কি যোগ্যতা লাগবে কোন পোস্টের জন্য সেটা জানিয়ে দিচ্ছি। 1 নম্বর জেনারেল ম্যানেজারের জন্য 56 বছরের বেশি বয়সের নেওয়া হবে না, বয়স যেন 56 বছরের মধ্যে হয়। এটার জন্য ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং 14 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। হচ্ছে জেনারেল ম্যানেজারের জন্য আপনাদেরকে বয়স হতে হবে 56 বছর বয়সের মধ্যে। এর জন্য ডিগ্রি ইন ল ফ্রম যে কোনো ইউনিভার্সিটি। 3 নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার। ডেপুটি জেনারেল ম্যানেজারের জন্য 56 বছর বেশি নয়, এর জন্য ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং 9 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। 4 নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার ল্যান্ড অ্যাকুইজিশন কোড, এর জন্য আপনাদেরকে 56 বছর বেশি হওয়া উচিত নয়, ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং 9 বছরের এক্সপিরিয়েন্স। 5 নম্বর ম্যানেজারের জন্য 56 বছর বেশি হওয়া উচিত নয়, এর জন্য আপনাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি এবং 4 বছরের এক্সপিরিয়েন্স। 6 নম্বর হচ্ছে ম্যানেজার ল্যান্ডের জন্য 56 বছর অবধি আপনারা আবেদন করতে পারবেন এবং ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং আপনাদেরকে 3 বছরের এক্সপিরিয়েন্স। 7 নম্বর হচ্ছে ম্যানেজার লিগ্যাল। ম্যানেজার লিগ্যালের জন্য আপনাদেরকে বয়স হতে হবে 56 বছর বয়সের মধ্যে, ডিগ্রি ইন ল যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স। 8 নম্বর হচ্ছে ম্যানেজার HR ভিলেজ, এটার জন্য 56 বছর বেশি হওয়া উচিত নয় এবং আপনাদেরকে এটার জন্য ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং ডিজারেবল যেটা থাকবে ডিগ্রি ইন ল অথবা মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা লাস্ট ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট। 9 নম্বর হচ্ছে ডেপুটি ম্যানেজারের জন্য 56 বয়সের বেশি হওয়া উচিত নয়, এর জন্য আপনাদেরকে ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। 10 নম্বর হচ্ছে ডেপুটি ম্যানেজারের জন্য 56 বয়সের বেশি হওয়া উচিত নয়, এর জন্য আপনাদেরকে ICAI, ICWAI, MBA যে কোনো ইউনিভার্সিটি থেকে করে থাকতে হবে। 11 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য বয়স হতে হবে 56 বছর বয়সের মধ্যে, এর জন্য ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। 12 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সের জন্য 56 বছর বয়সের মধ্যে হওয়া চাই, এর জন্য ICAI বা ICWAI, MBA যে কোনো ইউনিভার্সিটি থেকে হওয়া চাই। 13 নম্বর হচ্ছে জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সের জন্য একই রকম বয়স এবং ব্যাচেলার ডিগ্রি লাগবে কমার্স বা অ্যাকাউন্টেন্টে এবং অথবা পাস ইন্টারমিডিয়েট এক্সামিনেশন ICAI বা ICWAI। 14 নম্বর হচ্ছে জুনিয়র ম্যানেজার HR এর জন্য বয়স একই আছে এবং আপনাদেরকে ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। 15 নম্বর হচ্ছে প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারির জন্য বয়স একই আছে এবং আপনাদেরকে গ্র্যাজুয়েট লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে।
16 নম্বর হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য বয়স হতে হবে 56 বছর বয়সের মধ্যে এবং গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই 16 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে আবেদন করে দেবেন। 16 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে এটা লাস্ট ডেট, এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে 16 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে।